মানবিক করিডোর নিয়ে কোনো চুক্তি বা আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারেও জড়াবে না বাংলাদেশ। এ নিয়ে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী দেশ, যা মোটেও কাম্য নয়। মানবিক করিডোর বিষয়ে আরো আলোচনা করতে এই মুহূর্তে বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসিন। ডক্টর আমেনা মহসিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই যে রাজনৈতিক চাপে সরকার কি করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে পিছু হটলো কিনা? দেখুন, রাজ কখনো এটা মানে এই জায়গাটা আমার মনে হয় যে সরকারের ভেতরে আহ উম, আহ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল সিকিউরিটি মানে অ্যাডভাইজারি যে অফিস আছে তাদের মধ্যে আরো একটু বেটার কোঅর্ডিনেশনের প্রয়োজন আছে। কারণ এই মন্তব্যটা কিন্তু ওনাদের থেকে ওখান থেকেই আসছিল, মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে। আমাদের ফরেন অ্যাডভাইজারি বলেছিলেন যে নীতিগতভাবে তারা সম্মত আছে। তো এটা নিয়ে সেই জন্য বিভিন্ন ধরনের কনফিউশন হচ্ছিল। আবার আমরা পরবর্তীতে শুনেছি প্রেস সেক্রেটারি বলেছেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। তো এই যে মানবিক চ্যানেল এবং মানবিক করিডোর, এগুলোর মধ্যে যে কি পার্থক্য, সেগুলোকে আরো খোলাসা করে বলা দরকার। এবং যখন আমরা মানবিক করিডোরের কথা বলা হচ্ছিল, তখনও তো এই কথাটা বলা হয়েছিল যে এটা জাতিসংঘের অধীনে হবে। তো এই যে কোথায় মৌলিক তফাৎটা, পার্থক্যটা, সেটা আসলে আমার কাছে খুব একটা বোধগম্য নয়। আমার মনে হয় এগুলোকে সেক্ষেত্রে আরো সরকার কি ক্লারিফিকেশন এই দরকার। লুকোছাপা করার চেষ্টা করছে কিনা? কারণ এখনো সুনির্দিষ্টভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয়নি। দেখুন, লুকোছুপি করছে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু জিনিসটা আমার মনে হয় যখন এটা বলা হয়েছে যে শর্ত সাপেক্ষে এই প্রস্তাবে রাজি হয়েছে, সে শর্তগুলো কি সেগুলো আমাদের জানা দরকার। এখানে একটা ট্রান্সপারেন্সি দরকার। এবং এটা তো ঠিক যে এরকম ধরনের যদি কন্ট্রাডিক্টরি নিউজগুলো আসতে থাকে, তখন জনমনে একটা সন্দেহ তৈরি হয় এবং গুজব ছড়ানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেই জন্য এই কথাটা আমি বলছি যে এখানে তাদের কে বক্তব্য দেবেন, কি বক্তব্য দেবেন, মানে সেই ব্যাপারগুলো আমার মনে হয় তারা নিজেদের মধ্যে এগুলোকে সর্ট আউট করে খুব স্পষ্ট একটা বক্তব্য আসা দরকার। কারণ এটা খুবই একটা সেন্সিটিভ ব্যাপার। এবং এমন একটা জায়গায় এটা দেওয়ার কথা বলা হচ্ছে যেখানে গৃহযুদ্ধ চলছে, যেখানে পরাশক্তিগুলোর মধ্যে দ্বন্দ্ব চলছে, জিওপলিটিক্যাল ইস্যুস গুলো ভীষণভাবে ইনভলভড আছে। আর ঠিক একটা, মানে ধরেন এটা একটা ক্রিটিক্যাল একটা কৌশলগত সিদ্ধান্ত। এটা আলাপ আলোচনার মাধ্যমে সব শুধু রাজনৈতিক দলগুলো না, আমার মনে হয় বাজারে যে জনগণ আছে তাদের সাথে ওখানে আলাপ আলোচনার প্রয়োজন আছে। সেগুলো সেক্ষেত্রে করিডোর দিতে যুক্তরাষ্ট্রের চাপ কেন বলে আপনি মনে করেন, আর সরকার কি একটু বিপাকে পড়লো কিনা? দেখুন, যুক্তরাষ্ট্রের চাপ এটা তো বলেনি যে কেউ যে আমরা যেগুলো সরকারি ইয়ে পাচ্ছি সেখানে তো যুক্তরাষ্ট্রের চাপ বলা হচ্ছে না। সেখানে বলা হচ্ছে, এগুলো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে দেখছি। আর যেটা বলা হচ্ছে সেটা হলো জাতিসংঘ থেকে এ ধরনের আহ, প্রস্তাব এসেছে। এখন সেই জায়গাটাতে আমার মনে হয় আমাদের দেখা দরকার। এবং সে কারণে আমি আবার বলছি যে এই জায়গাটা যদি এ ধরনের ল্যাক অফ কোঅর্ডিনেশন থাকে এবং বিভিন্ন ধরনের বক্তব্য আসতে থাকে, তখন বিভিন্ন জন বিভিন্নভাবে সেটাকে ইন্টারপ্রেট করার সেটা সুযোগ এসে যায়। সেক্ষেত্রে সেগুলো এখানে পরাশক্তির কথার সূত্র ধরেই কিন্তু এই বিষয়টি উঠে আসলো যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনিই কিন্তু আজ বলেছেন যে করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে রাখাইনে প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ। যদিও এটিকে তিনি পার্শ্ববর্তী দেশের গুজব হিসাবেই উল্লেখ করেছেন। দেখুন, সেটা সেটা একটা আহ, বক্তব্য যে করিডোরে নামে, যেহেতু আপনি মানে আপনি যদি পুরো স্টেটমেন্টটা ওনার দেখেন, উনি বলেছেন যে এ ধরনের গুজব রটানো হচ্ছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে দেওয়া হচ্ছে এবং একটা প্রক্সি ওয়ারের মধ্যে বাংলাদেশ জড়িয়ে যাবে, যেটা যুক্তরাষ্ট্রের চাপে। কারণ এখানে চীনের অনেক স্বার্থ আছে এই অঞ্চলে এবং এটা চীনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট করে দেবে।
সেই সেই প্রেক্ষিতে উনি এই বক্তব্যটা দিয়েছেন। মানে আপনি যদি পুরো বক্তব্যটাকে দেখেন, শুনেন, সেখানে এই জিনিসটা এসেছে যে কোনো দেশের চাপে, এবং যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের নামটা আসছে, এবং এটা বলা হচ্ছে যে আওয়ামী লীগে ফেসবুকেও এরকম ধরনের কথাবার্তাগুলো এসেছে। এগুলোও আগেই আমি বলছি যে এগুলোও পুরা কথা, কোনটা ঠিক কোনটা বেঠিক এখন আমরা মানে ঠিক বুঝতেও পারছি না, সেই অর্থাৎ এই কারণেই বিষয়ে আসলে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য আশা করা হচ্ছে। ডক্টর আমেনা মজিদ, এক্স্যাক্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।